আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি বিজনেস ইমেল অ্যাড্রেস খুলতে পারি। তো প্রথমে আমরা জানবো একটি বিজনেস ইমেল অ্যাড্রেস কি, তারপরে আমরা সেই বিজনেস ইমেল অ্যাড্রেসটি খোলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ওয়েবসাইট আছে, এটা হলো আমার ওয়েবসাইট রিয়াজ টেক মাস্টার। এছাড়া আমার আরও একটি ওয়েবসাইট আছে রিয়াজ টেক টিউব নামে। এই ওয়েবসাইটগুলির আন্ডারে আমাদের অনেক সময় বিজনেস ইমেল অ্যাড্রেস খোলার প্রয়োজন পড়ে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি riaztechTube.com। এর আগে যদি থাকতো যে info@riaztechTube.com, তাহলে সেটাই একটি বিজনেস ইমেল অ্যাড্রেস। বা এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়াজ টেক মাস্টার, এর আগে যদি থাকতো info@riaztechmaster.com, তাহলে এটাই একটি বিজনেস ইমেল অ্যাড্রেস। তো এরকম আমরা চাইলে অনেক নাম দিয়ে বিজনেস ইমেল অ্যাড্রেস খুলতে পারি। তো কিভাবে আমরা বিজনেস ইমেল অ্যাড্রেস খুলবো, এবার আমরা সেই প্রসেসিংটি দেখব। সাধারণত আমাদের ওয়েবসাইটগুলি একটি সি প্যানেলে হোস্টিং করা থাকে। তো প্রথমে আমাদের সি প্যানেলটি লগ ইন করতে হবে। তো আমাদের এই ওয়েবসাইটটি হোস্টিং করা আছে হোস্টিংগারে। তো এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হোস্টিং প্যানেলের ভিতর ঢুকে পড়ব। তো হোস্টিং প্যানেল ঢোকার পর আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবো। এবার এখান থেকে আমরা বিজনেস ইমেল অ্যাকাউন্ট খুলব। এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি ইমেল অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। যদি কোনো কারণে এখানে ইমেল অ্যাকাউন্ট বা এই অপশনটি না পাই, যদি এখানে অনেকগুলি অপশন এখানে খুঁজে না পাওয়া স্বাভাবিক ব্যাপার, সেক্ষেত্রে আমরা একটি সহজ বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ টুলস, এখানে আমরা সার্চ করব ইমেল অ্যাকাউন্ট লিখে। এখানে ইমেল লেখার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে এসেছে। আমি যদি এখানে ক্লিক করি বা এখানে যে ইমেল অ্যাকাউন্ট আছে ক্লিক করি, একই জায়গায় চলে যাবে। তো আমি এখানে ক্লিক করব ইমেল অ্যাকাউন্ট। এবার এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব বিজনেস ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য। তারপর এখানে আমি ডোমেইন দেখতে পাচ্ছি, আমার এখানে অনেকগুলি ডোমেইন হোস্ট করা আছে, তাই এখানে আমি অনেকগুলি ডোমেইন দেখতে পাচ্ছি। আপনাদের যদি একটি মাত্র ডোমেইন থাকে তাহলে আপনাদের একটি মাত্র ডোমেইন দেখাবে। তো এখানে আমি রিয়াজ টেক মাস্টার এর ভিতর আমি একটি বিজনেস ইমেল অ্যাকাউন্ট খুলব। তো আমি এই ডোমেইনটি সিলেক্ট করে দিব। এবার এখানে আমি দেখতে পাচ্ছি ইউজার নেম, এখানে আমি একটি ইউজার নেম টাইপ করে দিব। তো এখানে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো ইউজার নেম দিতে পারি। আমরা দিতে পারি ইনফো, অথবা আমি আমার নামে একটি ইউজার নেম খুলতে পারি। আমি যদি এখানে রিয়াজ দেই তাও হবে। আর এখানে যদি আমি ইনফো দেই তাহলে হবে info@riaztechmaster.com। এবার এই ইমেল অ্যাড্রেসের একটি আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব। এখানে আমরা একটি পাসওয়ার্ড দিব। এরপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি রিয়াজ নামে একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা আছে, তাই এটি এরর দেখাচ্ছে। তো আমি অন্য একটি নামে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করব। এখানে আমি দিব রিয়াজ2। এবার আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি রিয়াজ2 নামে একটি ইমেল অ্যাড্রেস খুলে গেছে। আমরা যদি এখানে অনেকগুলি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, তো আমরা এখানে যদি ইমেল অ্যাড্রেসটি খুঁজে না পাই, এখানে আমি সার্চ করতে পারি রিয়াজ নামে, RIAZ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রিয়াজ নামে একটি ইমেল অ্যাড্রেস খোলা আছে আগে, ইনফো নামেও একটি ইমেল অ্যাড্রেস খোলা আছে আগে। তো এবার আমি রিয়াজ2 নামে একটি ইমেল অ্যাড্রেস খুলেছি। এবার আমি এই ইমেল অ্যাড্রেস দিয়ে যদি ইমেল সেন্ড করতে চাই, তাহলে আমরা এখানে যে চেক ইমেইল, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এই ইমেল অ্যাড্রেসে ঢুকে পড়ব। তো আমি এখানে চেক ইমেলের ক্লিক করব। প্রথমবার আমি ওপেন করেছি, তাই এখানে এত কিছু অপশন চলে এসেছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করব। পরবর্তীতে আমি যখন ওপেনে ক্লিক করব, সরাসরি আমরা এই অপশনে চলে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনবক্স, তারপর এখানে সেন্ড মেইল, তারপর জাঙ্ক মেইল, তারপর ট্র্যাশ। এবার যার কাছে ইমেল অ্যাড্রেস পাঠাবো এখানে টুতে টাইপ করে দিব। তারপর এখানে আমি সাবজেক্ট লিখব, এখানে আমি ইমেল লিখব। সব কিছু লেখার পর এখানে আমরা একটি সেন্ড অপশন দেখতে পাচ্ছি। আমি এই সেন্ডে ক্লিক করা মাত্রই আমার ইমেল অ্যাড্রেসটি চলে যাবে। তো এই ইমেল অ্যাড্রেসটি আপনারা যদি গুগলের সাথে লিঙ্ক করতে চান, তাহলে কিভাবে গুগলের সাথে লিঙ্ক করতে হয় তারও একটি ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনি যদি এই ইমেল অ্যাড্রেসটি গুগলের সাথে লিঙ্ক আপ করে নেন, তাহলে আপনি গুগলের জিমেইল থেকেও আপনি এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে মেইল করতে পারবেন। তো এবার এখানে আমরা সরাসরি ইমেল অ্যাড্রেসে চলে এসেছি, এখানে চেক মেইলে ক্লিক করে। কিন্তু এটা যদি আমি ওয়েবসাইট থেকে যেতে চাই, এই অপশনে চলে আসতে চাই, তাহলে কিভাবে আসবো সেটা আমি আপনাদেরকে বলছি। তো এখানে আমরা আমাদের দেখতে পাচ্ছি ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের পাশে আমি লিখব /ওয়েবমেইল। /ওয়েবমেইল দেওয়ার পর আমরা সরাসরি ওয়েবমেইল অপশনে চলে যাব। এবার এখানে আমি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব এবং এই ইমেলের আন্ডারে যেই পাসওয়ার্ডটি টাইপ করেছিলাম এখানে, সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিই। যদি পাসওয়ার্ডটি কোনো কারণে ভুলে যাই, আমরা চাইলে পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারি। এখানে যেই ইমেল অ্যাড্রেসটি আছে তার এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। এই ম্যানেজের এখানে আমরা নিউ পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব, যে কোনো পাসওয়ার্ড। তারপর আমরা এখানে আপডেট ইমেল সেটিংস, এখানে আমরা ক্লিক, তাহলে আমাদের পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে। তারপর এখানে আমরা সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিই, তারপর লগইনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমরা ইমেল অ্যাড্রেসটি লগ ইন করে ফেলেছি। আমি যদি বারবার এই অপশনটি দেখতে না চাই, এখানে আমি এটা টিক মার্ক করে ওপেনে ক্লিক করব, তাহলে এই অপশনটি আর আসবে না, সরাসরি আমরা এখানে চলে আসব। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই একটি cPanel থেকে একটি বিজনেস ইমেল অ্যাকাউন্ট খুলতে পারি এবং তা ব্যবহার করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।